হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 14 নম্বর অধ্যায় অংশীদার কারবার। ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ বিজনেস। তো এই অধ্যায় শুরু করার আগে আমরা অংশীদার কারবার থেকে কিছু জেনে নেব যে এই অংশীদার কারবারকে মিশ্র অংশীদারি কারবারও বলা হয়। দেখো এখানে আমরা লিখেছি যে অংশীদারি কারবারকে কি বলা হয়? মিশ্র অংশীদারি কারবার বলা হয়। অংশীদারি কারবার দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে সরল, ইংরেজিতে বলা হয় সিম্পল, আর একটা হতে পারে মিশ্র বা কম্পাউন্ড। তাহলে সরল অংশীদারি কারবার কি? যে অংশীদারগণের নিজস্ব মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায়ে নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। ধরো দুইজন ব্যবসা শুরু করেছে, একজন 10,000 টাকা নিয়ে আর একজন 15,000 টাকা নিয়ে একই সঙ্গে শুরু করলো এবং ইনভেস্ট করলো 1 বছরের জন্য বা 1.5 বছরের জন্য। তাহলে কি হচ্ছে, সময়টা কি থাকছে দুজনের ক্ষেত্রে একই। তাহলে যদি নিজের মূলধন যদি সময়ের জন্য নিয়োজিত থাকে তখন তাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার। আর একটা হচ্ছে মিশ্র হচ্ছে, ধরো অংশীদারি 10,000, দুজন পার্টনার আছে, দুইজন অংশীদারি যদি একজন 10,000 টাকা, একজন 15,000 টাকা, একজন 6 মাসের জন্য খাটালো এবং আরেকজন 1 বছরের জন্য খাটালো, বা হতে পারে কেউ 1 বছরের জন্য খাটাচ্ছে, কেউ 1.5 বছরের জন্য খাটাচ্ছে, দুজন দুরকম ভাবে সময় খাটাচ্ছে, তাহলে সেগুলোকে কি বলবো? মিশ্র ভগ্নাংশ। সেজন্য বলা হয়েছে যে অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে। একটা অংশীদারগণের দেখা গেল যে 6 মাসের জন্য ইনভেস্ট করলো, আরেকজন ব্যবসায়ী খাটাচ্ছে 1 বছরের জন্য, তখন তাকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার বলা হয়। তাহলে আমরা পেলাম অংশীদারি কারবার দুই ধরনের, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র। সমান সময়ের ব্যবধানে যদি নিজ মূলধন যদি নিয়োজিত করে তাহলে তখন বলবো সরল। আর অংশীদারগণ যদি নিজ মূলধন যদি বিভিন্ন সময়ের ব্যবধানে ব্যবসায় নিয়োজিত থাকে তাহলে তখন তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। এবার এখানে আমরা কিছু জেনে নেব, সেটা হচ্ছে যে মূলধনকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। মূলধনের মোট পরিমাণ অংশীদারগণ সমানভাবে ভাগ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত আনুপাতিক হারে মূলধন গ্রহণ করে থাকে। তাহলে কি, যে মূলধনের যে মোট পরিমাণটা হবে সেখানে অংশীদারগণ হতে পারে 2 জন বা 3 জন অংশীদার আছে, সেই অংশীদারগণ কি করবে? সমান ভাগে ভাগ করে অংশগ্রহণ করেন। অথবা যদি অনুপাতে দেওয়া থাকে তাহলে কি করবে? তাহলে সর্বসম্মত আনুপাতিক ভাগ হারে মূলধন সংগ্রহ করে। এবার লাভ্যাংশ বন্টন কিভাবে হবে? যে অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লাভ কি করবে? হতে পারে সমান ভাগে ভাগ করে নিতে পারেন, বা মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারেন। যদি আমরা বছরের শেষে যে লাভ্যাংশটা হলো সেটা আমরা সমান ভাবে ভাগ করে নিতে পারি। যদি 3 জন পার্টনার থাকে তো 3 জন আমরা সমান ভাগে ভাগ করে নেব। যদি মূলধনের অনুপাতে নেয়, যদি মূলধন যদি ধরো 2:3:5 অনুপাতে মূলধন লাগিয়েছে, তাহলে যে বছরের শেষে যে লাভটা হবে সেটা আনুপাতিক ভাগ হারে। এই জন্য বলেছে মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ করে নিতে পারেন। 3 নম্বর বলছে সর্বসম্মত অন্য কোনো চুক্তি অনুযায়ী ভাগ করে নিতে পারেন। এছাড়াও যদি অন্য কোনো চুক্তি থাকে, প্রথমেই শর্ত দেওয়া থাকে, 2টো পার্টনার বা 3টে পার্টনার বা 5টা পার্টনার যদি তোমার একটা ব্যবসা শুরু করে এবং যদি কোনো শর্ত দেওয়া থাকে তাহলে সেই শর্ত অনুসারে লাভ্যাংশ বন্টন হতে পারে। এবার এক্ষেত্রে যদি এই 3টে যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি ধরে নেব? যে লাভ অংশীদারের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। যদি সমান ভাবে না বলা থাকে, যদি মূলধনের অনুপাতে না বলা থাকে এবং অন্য কোনো চুক্তি অনুযায়ী না বলা থাকে, যদি কোনো শর্ত উল্লেখ না থাকে, তাহলে আমরা ধরে নেব যে লাভ অংশীদারদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। অংশীদারি মূলধনের অনুপাতে বণ্টিত হবে। এবার আমরা অঙ্কতে চলে যাব, যে অংশীদারি কারবারের যে কোষে দেখি অঙ্কগুলো কি আছে, কি ধরনের অঙ্ক আছে আমরা দেখব। দেখো এখানে কোষে দেখি 14 নম্বরের একটা কি আছে, যে আমি ও আমার বন্ধু
মালা দুজনেই যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। এখানে কয়জন পার্টনার আছে বা অংশীদার আছে? এজন দুইজন আছে, একজন আছে তার এবং তার বন্ধু মালা আছে। তাহলে দুইজন, একজন 15,000 টাকা, একজন 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। 1 বছর ধরে কত টাকা লাভ হলো? 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত লাভ্যাংশ পাবো। তাহলে দেখো এখানে এখানে কি সমান সময়ের মানে কি 1 বছরের শেষে ব্যবসা শুরু করছে একসঙ্গে এবং লাভ্যাংশটা যেটা পাবে সেটা হচ্ছে 1 বছরের শেষে। সেই জন্য আমরা প্রথমে বলে নিয়েছি এটা হবে সরল অংশীদার কারবার, কারণ হচ্ছে সমান সময়ের ব্যবধানে নিয়োজিত করছে এদের মূলধন, সেই জন্য এটা সরল অংশীদারি কারবার বলা হচ্ছে। তাহলে এখানে মূলধনের আমরা প্রথমে অনুপাতটা বের করে নেব। তাহলে এখানে আমার ও মালার মূলধনের অনুপাত কত? 15,000 অনুপাত হচ্ছে 25,000। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হবে? যে 15:25, একে আবার ছোট আকার করলে হবে 3:5। তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত হলো 3:5। তাহলে আমার মূলধনের আনুপাতিক ভাগহার কত? তাহলে এখানে লিখবো যে আমার মূলধনের আনুপাতিক ভাগহার সমান কত হবে? আমার কত আছে 3, তাহলে 3 বাই কত হবে? দুটো যোগ, তাহলে 3 বাই দুটো যোগ করলে কত হবে? 8, 3/8 অংশ। আর মালার আনুপাতিক ভাগহার সমান হবে কত? 5 বাই কত হবে? দুটো যোগ, তাহলে 5/8 অংশ। আর বছরের শেষে লাভ হয়েছে কত? বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে সমান হচ্ছে 16,800 টাকা। তাহলে আনুপাতিক ভাগহারের সঙ্গে কি করব? 16,800 গুণ করে দেবো প্রত্যেকটার সঙ্গে, তাহলে কত টাকা পাবো বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি লিখব যে আমি পাবো কত? আনুপাতিক ভাগহার কত আমার? 3/8 গুণ লাভ হয়েছে কত? এটা হচ্ছে মোট লাভ, তাহলে 16,800। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? এটা হবে 8 × 2 = 16, 8 × 1 = 8, এটা হবে 2100, 3 × 21 = 63, মানে 6,300 টাকা। মালা কত পাবে? মালার আনুপাতিক ভাগহার কত? 5/8। তাহলে এখানে লিখবো 5/8 গুণ লাভ হচ্ছে 16,800, তাহলে এটা হবে 2100। আর 5 কে 2100 দিয়ে গুণ করলে কত হবে? 105, 10,500 টাকা। তাহলে এখানে দেখো এই 10,500 আর 6,300, তাহলে কত হচ্ছে? 16,800 টাকা। তাহলে আমি পেলাম কত? 6,300। আর মালা কত পাবে লাভ? সেটা হচ্ছে 10,500। দুজনের লাভ আলাদা আলাদা কেন হলো? তার কারণ হচ্ছে আমরা পুঁজি লাগিয়েছি, আচ্ছা মূলধনের অনুপাত যেটা আছে এটাই, যে আমার লাগিয়েছিলাম 15,000 টাকা আর মালা লাগিয়েছিল 25,000 টাকা, সেই জন্য লাভও তো সেরকম ভাবে কম বেশি হবে, সেই জন্য এরকম হয়েছে। এবার চলো 2 নম্বরেরটা দেখি। 2 নম্বরের অঙ্কটা কি বলছে? 2 নম্বরের অঙ্কটা বলেছে যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসান্তরে কি 3,000 টাকা লোকসান হলো। তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ হবে দিতে হবে হিসাব করে দেখি। এবার দেখো লাভের জায়গায় সেটা কি হয়ে গেল? বছরের শেষে লোকসান হয়ে গেল 3,000 টাকা। তাহলে কত টাকা করে এই প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলুর লোকসান হয়েছে সেটা দেখি। পদ্ধতিটা একই, শুধু লাভ হয়েছিল এখানে, এখানে শুধু লোকসান হবে। তাহলে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত হচ্ছে 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000।
এটা লঘিষ্ঠ আকার করলে কত হবে? এটা তোমার হবে 3:2:5। তোমরা এটাকে ছোট করে দেখে নেবে। তাহলে প্রিয়মকে কত দিতে হবে? তাহলে প্রিয়মকে এখানে লিখে দিচ্ছি যে বৎসরান্তে লোকসান হয়েছে, কত? 3,000 টাকা। তাহলে প্রিয়মের আনুপাতিক ভাগহার কত? আনুপাতিক ভাগহার মোট এই অনুপাতগুলোর যোগফল। তাহলে 3 বাই কত হবে? 3 2 5, 5 5 10, তাহলে 3/10 অংশ। অতএব প্রিয়মের প্রিয়মকে লোকসান দিতে হবে কত? দিতে হবে 3/10 গুণ 3,000 টাকা লোকসান। 3,000 টাকার মধ্যে কত টাকা দিতে হচ্ছে দেখি। তাহলে 0 0 কেটে যাবে, তাহলে কত হলো? 3 3 9, 900 টাকা। একইভাবে আমরা আর আনুপাতিক ভাগাহারটা বের করছি না, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি যে সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়ার আনুপাতিক ভাগাহার কত হবে? সুপ্রিয়া হচ্ছে 2 যোগ মোট অনুপাতগুলো, তাহলে 2/10 গুণ 3,000, তাহলে দিতে হবে 600 টাকা। আর বুলুকে দিতে হবে কত? বুলুকে দিতে হবে, বুলুর আনুপাতিক ভাগহার কত হবে? 5/10। তাহলে 5/10 গুণ 3,000 সমান হবে 0 0 কেটে গেলে 300 গুণ 5 সমান হবে 1,500 টাকা। 1,500 টাকা। তাহলে মোট লোকসান কত হয়েছিল? লোকসান হয়েছিল 3,000 টাকা। তাহলে প্রিয়মকে দিতে হচ্ছে 900, আর এখানে সুপ্রিয়াকে দিতে হচ্ছে 600, তাহলে 6 আর 9 15, আর বুলুকে দিতে হচ্ছে কত? 15। তাহলে 3,000 টাকা হয়ে গেল লোকসান। তাহলে কার কত লোকসান দিতে হবে বেরিয়ে গেল। এবার আমরা 3 নম্বরের অঙ্কটা দেখব কি আছে। 3 নম্বরের অঙ্কটা আছে যে শোভা, মাসুদ ও দুজনে মিলে 2,50,000 টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে গাড়িটাকে কিনে বিক্রি করেছে, তার লাভ হয়েছে কত? 2,50,000, আর এখানে বিক্রি করেছে 2,62,500। তাই লাভ হয়েছে কত? এইটা থেকে এটা বিয়োগ দিলে এটা আমার লাভ বেরিয়ে যাবে। এটা গাড়ি বিক্রি করে যেটা লাভ হয়েছে। তাহলে গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 2,62,500 টাকা। তাহলে এখানে লিখবো শোভা ও মাসুদ দুজনের লাভ হয় সমান 2,62,500 থেকে বাদ দেব 2,50,000। তাহলে কত আসবে? 12,500 টাকা। আবার যখন মূলধন লাগাচ্ছে তখন কি বলা আছে? শর্ত বলা আছে যে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের কত গুণ টাকা দিয়ে থাকলে টাকা দিয়েছে? 1.5 গুণ টাকা দিয়েছে শোভা মাসুদের 1.5 গুণ। তাহলে এখানে লিখবো মূলধন শোভা মাসুদের
1/2 গুণ টাকা দিয়ে থাকলে মূলধনের অনুপাত হবে কত হবে? এটা 1/2 মানে কত? 3/2। 3/2 অনুপাত কত হবে? 1। তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত এখানে? তাহলে শোভা মাসুদের কত গুণ? 1/2 মানে হচ্ছে 3/2 গুণ। যদি মাসুদের হয় 1 টাকা তাহলে এর 1.5 গুণ হয়ে যাবে, মানে 3/2 টাকা হবে। তাহলে অনুপাতটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। তাহলে শোভা, আচ্ছা এখানে ভালো করে লিখে দিই, শোভা কত টাকা হয়েছে লাভ? 12,500। তাহলে আমি এখানে লিখে দেবো 12,500 টাকার মধ্যে লাভ্যাংশ পাবে, টাকার মধ্যে লাভ পাবে। এর আনুপাতিক ভাগ আর কত? এই আনুপাতিক ভাগ আর কত হবে? 3/2 বাই এই দুটোর মধ্যে যোগফল। তাহলে হবে কত? 3/2 বাই 3/2 যোগ 1 গুণ হবে কত কত? 12,500। এটাকে সরল করলে কি হবে দেখো, 3/2 বাই নিচে এটা কত হবে? 5/2। 5/2 গুণ 12,500। এবার এটাকে সরল করলে হবে 3/2, আর এটা ভাগ মানে কি উল্টে উল্টে যাবে। তাহলে এটা কত হবে? 5/2টা হয়ে যাবে গুণ 2/5। 2 2 কেটে গেল, আর এখানে গুণ আছে কত? 12,500। তাহলে হয়ে গেল এখানে কত? 3/5। 3/5 আর এখানে, তাহলে এটা কাটাকাটি করো এখানে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? দেখো এখানে 5 দিয়ে কাটলে হবে 5 2 10, 2 25, 5 5 25, 2500। 2500কে 3 দিয়ে গুণ করলে 3 25 75, 7,500 টাকা হবে। একইভাবে মাসুদের মাসুদ পাবে সমান কত? 2/5। এটা যদি 3/5 বেরোলো, তোমার এটা কত বেরোবে? 2/5। তাহলে 2/5 গুণ 12,500। তাহলে এটা কাটাকাটি করলে হবে এটা 2500। তাহলে 25 2 50, মানে হবে এটা 5,000 টাকা। তাহলে যদি মূলধন যদি শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকে, তাহলে তারা শোভা পাবে, লাভ পাবে 7,500 টাকা, আর মাসুদ পাবে 5,000 টাকা। এবার দেখি 4 নম্বরের অঙ্কটা কি আছে, যে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করার পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। 1 বছর পর দেখছে 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেককেই লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাহলে তাদের কাকে কত টাকা দিতে হবে? এটা আর 2 নম্বরের অঙ্কটা একই। এটা 2 নম্বর অঙ্কটা দেখবে, তাহলে 4 নম্বরের অঙ্কটা হয়ে যাবে। চলো 4টা করা যাক। তাহলে এখানে লিখলাম তিন বন্ধুর মূলধনের অনুপাত 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000। তাহলে এটা ছোট করলে হবে 5 অনুপাত 6 অনুপাত 7। তাহলে তাদের লোকসান হয়েছে কত? তাদের লোকসান হয়েছে, তাহলে এখানে লিখবো যে 1 বছর পর তাদের লোকসান হয় কত টাকা? 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লোকসান কত হবে? প্রথম বন্ধুর
লোকসান হবে, মানে লোকসান দিতে হবে, এর আনুপাতিক ভাগ আর কত হবে? প্রথম বন্ধুর এটা কত আছে 5, তাহলে 5 বাই যোগ তিনটে মিলে, তিনটে যোগফল 5 আর 6 11 আর 7 18 গুণ লোকসান কত হয়েছে 1 বছর পর 1800 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে হবে 100, তাহলে এটা গুণ করলে হবে 5 গুণ 100 সমান হচ্ছে 500 টাকা দিতে হবে। দ্বিতীয় বন্ধু দিতে হবে, দ্বিতীয় বন্ধু কত দিতে হবে? 6/18 গুণ 1800, তাহলে হবে 600 টাকা। তৃতীয় বন্ধুকে দিতে হবে কত হবে? তৃতীয় বন্ধুর দিতে হবে, তৃতীয় বন্ধু কত অনুপাত আছে? 7, তাহলে 7/18 গুণ 1800 সমান হবে 700 টাকা। তাহলে মোট কত হলো? 500 আর 600 আর 700 1800। তাহলে তিনজন মিলে যে লোকসানটা হচ্ছে সেটা হচ্ছে একজন 500 দিচ্ছে, একজন 600 দিচ্ছে আর একজন 700 দিচ্ছে। এবার 5 নাম্বারটা কি আছে দেখি, যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 5600 টাকা, 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভ্যাংশের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত অংশ লাভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে প্রথমে যে মূলধনের অনুপাতটা আমরা প্রথমে বের করে নেব, তারপরে 14,400 টাকা লাভ হচ্ছে, কে কত পাচ্ছে প্রথমে দেখি। তাহলে এদের মূলধনের অনুপাত কত? দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত 6,500, 5,200 এবং 9,100, এবং এদের লঘিষ্ঠ আকার করলে 65:52:51। এবার প্রত্যেককে আমি 13 দিয়ে ভাগ করবো, 5×13 = 65, 4×52 আর 7×91। তাহলে আমরা কত পেলাম? 5:4:7। এবার এখানে যে অঙ্কটা বলতে চেয়েছি কি, যে ওই লাভ কত হয়েছে, যে 14,400 টাকা, ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে 2/3 অংশ সমান ভাগে প্রথমে যেটা বলেছে সেটা লিখবো আগে। 2/3 অংশ সমান ভাগ করে নিলে হবে, 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেককে পাবে কত পাবে? 14,400 গুণ 2/3 অংশ, তাহলে কত হবে? 9,600 টাকা। এরা 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নিলে 9,600 টাকা প্রত্যেকে পাবে। তাহলে 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেবে মানে কি, এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। এই 2/3 অংশ তো মোট লাভের ওরা সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে এটা তাহলে প্রত্যেকে পাবে, এখানে লিখবো সমান ভাগে ভাগ করে নিলে পাবে, এখানে পাবে প্রত্যেকে না, এবার লিখবো প্রত্যেককে পাবে সমান 9,600 ভাজিত 3 সমান কত হবে? 3 × 9, 3 × 2 = 6, 3200 টাকা প্রত্যেককে পাবে। এবার বাকি কত টাকা পড়ে রয়েছে? অর্থাৎ বাকি টাকা থাকবে। আমার মোট টাকা ছিল 14,400, তার মধ্যে 96,600 টাকা আমরা আনুপাতিক ভাগে বের করে নিয়েছি। তাহলে 9,600 এখান থেকে বাদ দেব, বাদ দিলে কত থাকবে? 4,800 টাকা পড়ে থাকবে। এই 4,800 টাকা কি বলেছে, যে এই বাকি অংশটা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। তাহলে মূলধনের এই টাকাটা যদি মূলধনের অনুপাতে ভাগ করে নিই তাহলে কত পাবে? প্রথম দীপু কত পাবে? 5 বাই এই টোটাল অনুপাতটা যোগ হবে। তাহলে প্রথমে লিখবো যে দীপু পাবে
দীপু পাবে কত 5 বাই, এটা কত হবে 5,009 আর হচ্ছে 7 16 ইন্টু হচ্ছে 48 4800, তাহলে 3 16 48 300 টাকা। তাহলে কত পাচ্ছে 3 5 1500 টাকা দীপু পাবে কত টাকার মধ্যে, এই 4,800 টাকার মধ্যে। রাবেয়া কত পাবে, রাবেয়া পাবে 4 বাই 16 গুণ 48 4800, তাহলে হবে 1200 টাকা। আর মেঘা পাবে, মেঘা পাবে 7 বাই 16 গুণ 4800, তাহলে হবে 2100 টাকা। তাহলে দেখো 1500 1200 আর 2100 4800 টাকা হয়। তাহলে দীপু, তাহলে দীপু মোট পাবে কত, দেখো এখানে প্রত্যেকে পেয়েছিল কত, প্রত্যেকে পাবে 3200, আর এখানে দীপু পাচ্ছে কত 4800 টাকার মধ্যে 1500, তাহলে মোট পাবে কত, তাহলে এখানে লিখবো দীপু মোট পাবে সমান 3200 যোগ 1200 এই 1500, সমান হবে 4700 টাকা। রাবেয়া পাবে, রাবেয়া কত পাবে, এরা 3200 টাকা তো পেয়েছে, তার সঙ্গে এখানে কত টাকা পেলো 1200 টাকা, তাহলে এটা কত হবে 4400 টাকা। মেঘা পাবে, মেঘা পাবে কত 3200 যোগ 2100, সমান হবে 5300 টাকা। তাহলে 14,400-র মধ্যে তোমার দীপু পাচ্ছে 4,700 টাকা, রাবেয়া পাচ্ছে 4,400 টাকা, আর মেঘা পাচ্ছে 5,300 টাকা। দেখো এবার 6 নম্বরেরটা কি বলেছে, যে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তাহলে কত টাকা দিচ্ছে, একজন দিচ্ছে 8,000 টাকা, আরেকজন দিচ্ছে 10,000 টাকা, আরেকজন দিচ্ছে 12,000 টাকা, আর আর কিছু টাকা ব্যাংক থেকে ধার নিচ্ছে, নিয়ে ব্যবসা শুরু করছে। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখছেন। তাহলে কিস্তি 5,000 টাকা, আমার যে লাভটা হচ্ছে 13,400 টাকা, সেখান থেকে যদি আমি ব্যাংকের কিস্তি প্রথমেই বাদ দিয়ে দিই, 5,000 5,000 টাকা যদি, কিস্তিটা কিন্তু আমার বছরে লাগছে, আর বছরে লাভ হচ্ছে, তাহলে এই 13,400 থেকে 5,000 টাকা প্রথমে বাদ দেবো। তাহলে আমার যে লাভটুকু থাকছে সেই লাভটুকু আমরা কি মূলধনের অনুপাতে ভাগ করে নেব। তাহলে ব্যাংকের কিস্তি শোধ দেওয়ার পরে টাকা থাকবে কত, তাহলে 13,400 থেকে আমরা কত বাদ দেবো, 5,000 টাকা বাদ দেবো, তাহলে টাকা থাকবে সমান 8,400 টাকা। এই টাকাটা আমার থাকবে, এই টাকা কি মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই টাকাটা কি করব, মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে, ভাগ হবে। এবার মূলধনের অনুপাতটা আমরা দেখে নেব, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত। তা 3 বন্ধুর মূলধনের অনুপাত প্রথম জন কত লাগিয়েছে 8,000 টাকা, অনুপাত দ্বিতীয় জন লাগিয়েছে 10,000 টাকা, তৃতীয় জন লাগিয়েছে 12,000 টাকা। তাহলে অনুপাতটা কত হবে,
8:10:12। এটা যদি আরো লঘিষ্ঠ আকার করি তাহলে হবে 4×2=8, 5×2=10, আর হচ্ছে 6×2=12, 4:5:6। এবার যে 8,400 টাকা থাকছে সেটাই আমি কি করব, আনুপাতিক ভাগারে আমি লাগিয়ে দেব। তাহলে প্রথম বন্ধু পাবে সমান কত, এর আনুপাতিক ভাগহার কত হবে, 4 বাই, এটা যোগ করলে যেটা হবে 4/4=5=9, আর এটা 6 কত হবে 15, 4/15, 4 এটা যোগ করলে কত 15 হচ্ছে, তাহলে এই গুণ কত 8,000, বাকি টাকা থাকছে 8,400। তাহলে এটা কাটাকাটি করলে হবে 5×15=75, আর 9×90, 6×15=90, 560, তাহলে 560, তাহলে 4 গুণ 560 কত হবে 0, আর 4×6=24, আর 2, আর হচ্ছে 22, মানে হচ্ছে 2240 টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে সমান 5/15 গুণ 8,400। তাহলে এটা কাটাকাটি করলে তো 5,600 আসছেই, 5,600। তাহলে 5,600-কে 5 দিয়ে গুণ, তাহলে 5কে 560 দিয়ে গুণ, তাহলে এটা গুণ করলে পাবো 8,800 টাকা। তৃতীয় বন্ধু পাবে কত পাবে, 6/15, এর অনুপাতটা হচ্ছে 6, তাহলে 6/15 গুণ 8,400, তাহলে এটা কাটাকাটি করলে হলো 560, তাহলে 6 গুণ 560 সমান কত হবে 3,360 টাকা। তাহলে প্রথম বন্ধু পেল কত 2240, দ্বিতীয় বন্ধু কত পেল 8,800, আর তৃতীয় বন্ধু পাচ্ছে 3,360 টাকা। তাহলে টোটাল হবে কত 8,400 টাকা। তাহলে আমরা আজকে অংশীদারি কারবার কষে দেখি 14 আমরা 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।